বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব মসুর ডাল দিয়ে লাল শাক। মসুর ডাল পাল্টে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর লাল শাক সিদ্ধ করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। ডাল রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানি ফুটে উঠেছে, এ পর্যায়ে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিলাম ফুটন্ত পানির মধ্যে। ডালের পানি ভালোভাবে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। জিরা গুঁড়া হচ্ছে অপশনাল, ঘরে ছিল তাই দিয়েছি, না থাকলে না দিলেও চলে। শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। শাক আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে বাগার মিশিয়ে দিচ্ছি। ডাল অলমোস্ট রান্না ডান, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।